আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। প্রিপারেশনের জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। পোর্টফোলিও ম্যানেজ প্লাস স্টক সাজেশনের জন্য। তো প্রথমে যদি তথ্য নিয়ে আসি, ৬টি সিকিউরিটি হাউসে তদন্ত করবে কমিশন। সুতরাং এই সিকিউরিটি হাউসগুলোতে তদন্ত করার অর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে যে কোনো কিছু একটা তারা নিশ্চয়ই কোনো অন্যায় বা ভুল বা এমন কিছু করছে যার কারণে কমিশন তদন্ত শুরু করবে। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই ৬টা প্রতিষ্ঠানের তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এই ৬টা প্রতিষ্ঠান হচ্ছে সিনহা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ, মানে আইসিবি যে আছে তার এই সিকিউরিটিজটা তো সমস্যা, বুঝতেই পারতেছেন। এসআইবিএল সিকিউরিটিজ, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ, আইএফআইসি সিকিউরিটিজ, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ। এই ৬টা সিকিউরিটিজে তদন্ত করবে বিভিন্ন ইস্যুতে তাদের ইকুইটি নেগেটিভ কেন, মার্জিন ঋণের প্রভিশন কতটুকু রাখতেছে, সমস্ত কিছু মিলে ইন্টারনালি এটাতে আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নাই। কারণ আসলে এভাবে তদন্ত করা উচিত। মাঝে মাঝে সিকিউরিটিজ হাউসগুলোতে বিভিন্ন রকমের প্রবলেম হয়। আর এই সিকিউরিটি হাউসে আপনাদেরকে এই বিষয়ে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে সিকিউরিটি হাউসে বসে আপনারা কখনো শেয়ার কিনবেন না। আপনারা সিকিউরিটি হাউসের বাইরে এসে আপনারা শেয়ার কিনবেন। কারণ হচ্ছে হাউসে যখন আপনি বসে ট্রেড করতে যাবেন বা একটা শেয়ার এন্ট্রি নিতে যাবেন, আপনি আসলে দৃঢ়স্থিরভাবে এন্ট্রি নিতে পারবেন না, এটা সম্ভব না। এটা সম্ভব না। ওখানে হয়তো চা নাস্তা খাওয়ার জন্য যেতে পারেন, গল্প করার জন্য যেতে পারেন। কিন্তু আপনার ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ বা ১ কোটি টাকার শেয়ার কিনবেন, ওটা গল্পের ছলে শেয়ার কেনা যাবে না। এখানে আসলে নিজের মানে হিরোইজম, মানে নায়কোচিত ভাব দেখানোর জন্য আসলে হাউসে বসে শেয়ার কেনা যাবে না। এটা এটা আসলে করা উচিত না। এবং হাউজের লোকদের কথায়ও শেয়ার কেনা যাবে না এই সেন্সে, কারণ তারা সবসময় আপনাকে ট্রেডিং শেয়ার ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনিও দেখতেছেন যে খুব বেশি বাড়তেছে, আপ ডাউন করতেছে, আপনিও মনে করতেছেন যে না ঠিক আছে কিছু গেইন করে নেই, কিন্তু দিন শেষে আসলে লুজারই হয়। তারা কখনো আপনাকে ভালো শেয়ারে সাজেস্ট করে না বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ ভালো শেয়ারে আপনাকে ইনভেস্টমেন্ট করতে বললে সেটা আপনি দীর্ঘ সময় রেখে দিবেন, এটা তারা জানে। এবং তাদের দরকার হচ্ছে কমিশন। সুতরাং তারা আপনাকে সবসময় জাঙ্ক শেয়ারের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এই হচ্ছে এই সিকিউরিটিজগুলোর ব্যাপারে নিউজ। আর এর বাহিরে আমি সিকিউরিটির ব্যাপারে আরেকটা কথা বলবো। আপনাদের যদি বেশি টাকার আপনারা শেয়ার কেনার চেষ্টা করেন, যে কোটি কোটি টাকার, মানে কয়েক কোটি টাকার, তাহলে আপনারা অন্তত ২-৩টা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করবেন। একটা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট রাখবেন না, অথবা একটা ব্রোকারেজ হাউসে ৩-৪টা অ্যাকাউন্ট করবেন না। মানে একটা ব্রোকারেজ হাউসে আপনারা ৩-৪টা অ্যাকাউন্ট করবেন না, ৩-৪টা ব্রোকারেজ হাউসে আপনারা অ্যাকাউন্ট করবেন। ভালো মানের দেখে দেখে টাকাগুলোকে পোর্শন হিসেবে ভাগ করে করে তারপর আপনারা শেয়ার কিনবেন। কারণ এক ঝুড়িতে সমস্ত ডিম রাখা উচিত না। এ হচ্ছে হাউসগুলোর ব্যাপারে নিউজ। এবার যদি আসি আমি বিগত কমিশন নিয়ে কিছু নিউজ আছে। শিবলি রুবায়েতুল ইসলাম সহ সম্ভবত ৮ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তবে আমি একটা জিনিস আশ্চর্য হয়েছি, সেটা হচ্ছে রেজাউল করিম, যিনি এই যে মুখপাত্র আপনারা টেলিভিশনে দেখেন, টকশো করতে আসে প্রায় সময়, তার পাসপোর্টও বাতিল করা হয়েছে। পাসপোর্ট বাতিল করার অর্থ হচ্ছে খুব দ্রুত এই লোকগুলা তদন্তের আওতায় আসবে। মানে তারা দেশের বাইরে তো যেতে পারবে না, যেহেতু পাসপোর্ট বাতিল হয়েছে, এবং তদন্তের আওতায় তারা চলে আসবে। তো সুতরাং তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান হয়তো শুরু হবে। আর আজকের মার্কেটটা মাইনাস হওয়ার কারণটা আমি এটাকেই মনে করি, আজকে মার্কেট মাইনাস হওয়ার কোনো যুক্তি ছিল না। কারণ এখান পর্যন্ত মার্কেট আসার কোনো যুক্তি নেই। তিনটা ক্যান্ডেলের পর স্বাভাবিকভাবে মার্কেট প্লাস থাকা উচিত ছিল।
তো আজকের মার্কেটটা বিশেষ করে মাইনাস হওয়ার জন্য এই কারণটা অনেক বড় একটা ইস্যু হয়ে গেছে। এটা আসলে সকাল দিকেই এই নিউজটা চলে আসছিল, যার কারণে মার্কেটের এই পরিস্থিতি হলো আর কি। আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে, যে লোকগুলোর পাসপোর্ট বাতিল হয়েছে, শিবলি রুবাইতুল ইসলাম, রাজাউল করিম, তারপরে যে আপনার ডাক্তার শামসুদ্দিন, যার নিয়োগ নিয়ে অনেক কথা হয়েছে। তো আসলে এদের এখনও এদের মার্কেটের উপর এদের একটা কর্তৃত্ব, একটা কন্ট্রোল এখনও আছে, সেটা আবারও প্রমাণিত হলো। মানে বিগত দিনে যারা ছিল এই মার্কেটে, বর্তমান কমিশনের বাহিরে বা ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা বর্তমানে আছেন, তাদের বাহিরে আগে যারা ছিলেন, তাদের একটা প্রভাব এই মার্কেটে আছে, সেটা মোটামুটি আজকে বোঝা গেল। এ হচ্ছে একটা নিউজ। আর এর বাহিরে আরও একটা নিউজ হচ্ছে আপনার ইন্ট্রাকোকে আজকে জেটে নিয়ে গেল, আজকে বা কালকে, যাই হোক, আজকে কোনো বাইরে ছিল না। কথাগুলো বলা এই জন্য, এই কখন যে কোন শেয়ার কোন কিসের মধ্যে পড়ে যাবে, একটা নিউজে আপনার টাকা কিন্তু শেষ হয়ে যেতে পারে। সুতরাং নিউজ বেস মানে নিউজের উপরে আপনি শেয়ার কেনা যেমন ঠিক না, নিউজের কারণে যদি আপনার ওই স্টকটা পড়ে যায় সেটাও ঠিক না। ইন্ট্রাকোতে যারা বিনিয়োগকারী আছেন তারা এখন, এর আগে সিপালের একই অবস্থা, এর আগে ইউনিয়ন ইন্স্যুরেন্স, এর আগে আরও কয়েকটা, মানে এই কারণে বারবার বলতেছি আপনাদেরকে যে তথ্য জেনে বুঝে তারপর আসলে একটা স্টকে এন্ট্রি নেওয়া উচিত। আপনি একটা স্টকে এন্ট্রি নিতে 3 বার চিন্তা করবেন। আপনি যদি প্রফিট থাকে আপনি একবারও চিন্তা না করে সেল দিয়ে প্রফিট নিতে পারেন, এটা সমস্যা না। কিন্তু একটা স্টকে যদি আপনি এন্ট্রি নিতে চান, আপনাকে 3-4 বার চিন্তা করে তারপর এন্ট্রি নিতে হবে। কারণ আপনি আপনার টাকাটা এখানে একটা স্টককে দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কী জন্য দিচ্ছেন, এটা আপনাকে বুঝতেই হবে, এটা আপনাকে জানতে হবে। আমি কিছু শেয়ারকে আমি বারবার আপনাদেরকে বলি, গত 1 মাস 2 মাস ধরে যে শেয়ারগুলো বাড়ছে, এগুলো হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসসি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, এগুলো তাদের শেয়ার। গত 1 মাস ধরে যে শেয়ারগুলো বাড়ছে এবং কমছে, বেশিরভাগ ছকে আমরা যেটা দেখেছি, এগুলো হচ্ছে ওনাদের শেয়ার। আর আমরা যারা আমি এবং প্লাস আমার যারা ভিডিও শুনেন, আপনাদের শেয়ার হচ্ছে প্রাইজের সাথে ডিভিডেন্ডের মিল আছে, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ আছে বিগত বছরের তুলনায়, ফিটা অনেক কম এবং নিউজের উপর চলে না, ফান্ডামেন্টালি চলে। খুব বেশি নিউজও মার্কেটে নাই, অনেকগুলো শেয়ার আছে, অন্তত 20-25টা শেয়ার আছে এরকম। এগুলো হচ্ছে আমাদের শেয়ার, আপনারা এগুলোতে থাকবেন। সর্বপ্রথম আগে নিজের টাকা সেভ করার চেষ্টা করবেন, তারপর প্রফিটের চিন্তা। দুর্ভাগ্যজনকভাবে এই আমাদের মার্কেটে যারা আসে প্রথমেই প্রফিটের চিন্তা করে তারপর মূলধন হারায়। এটা করা যাবে না। আগে নিজের যে টাকা নিয়ে আসছেন এটাকে কিভাবে সেভ রাখবেন, সেভ রেখে আপনি অল্প অল্প প্রফিট করেন, সমস্যা নাই। বেশি প্রফিট করার দরকার না। আপনি যদি ধারাবাহিক প্রফিট করতে পারেন, ধারাবাহিক অল্প অল্প করে ধারাবাহিক যদি আপনার প্রফিট হয়, হ্যাঁ, এটা একসময় অনেক বড় হয়। যেটা নর্মাল পুঁজিবাজারের বাহিরে যে ব্যবসাগুলো আছে সেগুলো কিন্তু এরকমই। আপনি কিন্তু ওইখানেও কিন্তু আপনি অল্প অল্প আস্তে আস্তে প্রফিট করে তারপর বড় হন। শুধু পুঁজিবাজারে আসলে একসাথে বড় হওয়ার চিন্তা, একসাথে টাকা বাড়ানোর চিন্তা হয়, যেটা আসলে সম্ভব না, এটা হয় না, এটা সম্ভবও না। তো সুতরাং আপনারা আগে মূলধন সেভ রাখার চেষ্টা করবেন, তারপরে গিয়ে আপনারা টাকা আস্তে আস্তে ইনকাম করবেন, ধারাবাহিকভাবে ইনকাম করবেন। এটা হচ্ছে আমার কথা। আপনারা হুটহাট শেয়ার এন্ট্রি নেবেন না। এই যেমন ইন্ট্রাকোর যারা বিনিয়োগকারী যারা আছেন, তারা এখন কতটুকু আসলে অস্বস্তিতে আছেন। আর একটা বিষয়, এই মার্কেটে সবাই প্রফিট করবে না, সেটা ঠিক আছে, কারণ কেউ ভুল করবে আর তার জায়গায় অন্যরা প্রফিট করবে। আমি ওই জন্য বলছিলাম, যখন 1200-1500 পয়েন্ট মাইনাস হয়েছিল সেখানে হয়তো আপনার লস হয়েছে, ওটা আপনার ভুল না, ওটা আপনার কোনোভাবে ভুল না। আপনি পরিস্থিতির শিকার ছিলেন, বড়দের গেমলিংয়ের শিকার হয়েছেন, যার কারণে মার্কেট এভাবে পড়ছে। কিন্তু গত 1-1.5 মাসে যদি আপনি লস করে থাকেন অনেক বেশি, এটা আপনার ভুলের কারণে, আপনার না জানার কারণে, আপনার অনভিজ্ঞতার কারণেই আপনি মার্কেটে লস করছেন গত 1.5 থেকে 2 মাসে। তো এই হচ্ছে পুঁজিবাজার সংক্রান্ত তথ্যগুলো। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।